আমাদের দেশে কয়েক কোটি প্রবাসী ভাই বোনেরা তারা পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকার জন্য। তার মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এই জাতীয় যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, এই সোশ্যাল প্ল্যাটফর্মটি বন্ধ থাকার জন্য তারা পরিবারের সঙ্গে ঠিক মতন যোগাযোগ করতে পারছে না। কিন্তু আমাদের পলক সাহেব তিনি কিন্তু নির্দ্বিধায় একা ধাঁচে তিনি ফেসবুক ব্যবহার করে যাচ্ছেন। তিনি একের পর এক স্ট্যাটাস তিনি দিয়েই যাচ্ছেন, অথচ তিনি এই সব পরিবারের কথা কখনো চিন্তা করেননি। তিনি বারবার বলে যাচ্ছেন দেশে নাশকতা হবে বলে তিনি এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বন্ধ রেখেছেন, কিন্তু দেশের আরেকটা শ্রেণীর গোষ্ঠী যে অসুবিধার মধ্যে রয়েছে তাদের কথা কিন্তু তিনি একবারও চিন্তা করেনি। যেসব ভাই বোনেরা প্রবাসে থাকেন তাদের কিন্তু দুশ্চিন্তা হয়, তাদের ভাই, তাদের বোন, তাদের পরিবারে কেউ না কেউ ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তাদের কি পরিস্থিতি, তাদের সাথে কিন্তু ঠিক মতন কমিউনিকেশন করতে পারছে না, পাশাপাশি সে নিজেও বিপদে পড়লেও তার পরিবারকে বলতে পারছে না। তাহলে কতটা সিচুয়েশনটা খারাপ হলে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বন্ধুরা, পলক সাহেব তিনি একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন যে ফেসবুক ব্যবহারের নানান অসুবিধা সম্পর্কে, আপনারা কেউ ভিপিএন ব্যবহার করবেন না, ভিপিএন ব্যবহারে নানান ধরনের অসুবিধা হয়। কিন্তু আমাদের এই পলক সাহেব কিন্তু একের পর এক এই কথাগুলো তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। তিনি কি ব্যবহার করছেন? তিনি কি ভিপিএন ব্যবহার করছেন, নাকি তার জন্য ক্যাশ সার্ভারটি আলাদা রয়েছে? তিনি ফেসবুক নির্দ্বিধায় ব্যবহার করতে পারছেন। বন্ধুরা, জনগণকে, পাবলিককে ঘোলা পানি খাইয়ে তিনি যেভাবে মোটামুটি অবস্থার মধ্যে রয়েছেন এবং তার প্রতি যে মানুষের একটা আস্থা ছিল, তার প্রতি যে একটা রেসপেক্ট ছিল, সেটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলার জন্য। এখন তিনি কেন বলছেন বা কী কারণে বলছেন সেটা আমরা জানি না। শুধু এই সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণেই যে প্রবাসী ভাই বোনেরা অসুবিধার মধ্যে পড়েছেন সেটাও কিন্তু না। যারা এপ কমার্স করছেন বা যারা অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু একটা বড় ধরনের সমস্যা বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। অনেক উদ্যোক্তা রয়েছেন যারা এখানে কোটি টাকা ইনভেস্ট করেছেন, তারা শুধুমাত্র এই সোশ্যাল প্ল্যাটফর্মটি বন্ধ থাকার জন্য তাদের ব্যবসাটি বন্ধ করে দিতে হচ্ছে। তাদের অনেক কর্মচারীদের বেতন দিতে পারছে না, ঠিক মতন বাসা ভাড়া দিতে পারছে না, অফিস ভাড়া দিতে পারছে না। তাদের কথা কি পলক সাহেব একবারও ভেবে দেখেছেন? ভেবে দেখেননি। তিনি শুধু ভেবেছেন যে তার গদিটা ঠিক রয়েছে কিনা। দেখুন, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গুজব ছড়াবে, শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে গুজব ছড়িয়ে থাকে। এটি বন্ধ করার দায়িত্ব আপনার। এখন আপনি কিভাবে মেটার সঙ্গে কমিউনিকেশন করবেন, কিভাবে ইউটিউবের সঙ্গে কমিউনিকেশন করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনারা তাদেরকে চিঠি দিচ্ছেন না, চিঠি দিচ্ছেন না, সেটা যারা আমজনতা রয়েছে তারা তো বুঝবে না। আমাদের অসুবিধা হচ্ছে কিনা সেটি আপনারা এখানে বসে দেখবেন। তো এই সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ থাকার জন্য অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক প্রবাসী ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। অথচ আমাদের পলক সাহেব তিনি একের পর এক স্ট্যাটাসগুলো তিনি ফেসবুকে দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন ফেসবুকে কেউ গুজব ছড়াবেন না, কেউ ভিপিএন ব্যবহার করবেন না। আপনার প্রতি যেটা রেসপেক্ট ছিল সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখুন, যখনই ঘটনাটা ঘটলো, ঘটনা ঘটার পর ইন্টারনেট সারা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেল, বলেন যে আপনাদের ডেটা সেন্টারটি পুড়ে গিয়েছে। আসলে আপনারা যে ভিডিও ফুটেজটা দেখিয়েছেন, এই ডেটা সেন্টার রাস্তার পাশে একটা অসুরক্ষিত জায়গা থাকতে পারে না। ডেটা সেন্টারটি কোথায় রয়েছে? খাজা টাওয়ারে। আপনি কিন্তু সেখানে ভিডিওটি দেখা নেই, খাজা টাওয়ার কিন্তু ঠিকই নিরাপদ রয়েছে। তো এই যে মিথ্যা কথাগুলো বলে আপনার প্রতি যে একটা আস্থা ছিল, সেই আস্থাটি আপনি জনগণের মধ্য থেকে হারিয়ে ফেলেছেন। জানি না কবে ফেসবুকগুলো খুলবেন, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দ্রুত এদের সঙ্গে কথা বলে ফেসবুক এবং সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো খুলে দিন। মানুষের মধ্যে একটু আস্থা নিয়ে আসুন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।